আগে একটি কথা না বললে নয়, সাবেক এমপি একেন শহীদুল হাবিব ৫টি বছর এমপির ভাই আমার। আপনারা দেখছেন তার বৈষম্যটা কি? বৈষম্য উনি যা বলবে তাই। এটিকে আপনি জানেন? আপনার তো উনি ভুলে গেছেন, জানেন না? এই শহীদুল হাবিব ৫ বছর যে বৈষম্য করছে, আবার উনি নাকি নমিশন পাওয়া গেছে, প্রশাসনের হুঁশিয়ারি করে দিয়েছে আমার বাইরে কোনো কাজ হবে না। বাইরে আমার কোনো মানুষ উপজেলাধীন রয়েল কর্মকর্তা ইউনে মাছ হয়। আমার এলাকার অনেক মানুষের উপকারের জন্য আমাদের এলাকার মানুষ জনস্বার্থে ইউনে খেলতে বলে ভাই 5টা বিঘালে করে 500 পানি মানুষ পানি বন্ধুকে বেঁচে যায়। উনি উনি বলেন যে এমপি সাহেব অনুমতি রাখবে। ও সেলিম সাহেব বৈষম্য শুরু করে দিচ্ছে। এই বৈষম্য করতে পারবেন না। আপনারা নিতে পারবেন সরকার জীবন যদি এই জন্য যদি সন্দেহ থাকি পারি যেভাবে থাকতে পারি, অত্যাচার নির্যাতন সংসার বাড়িঘরে বালাও করা হতে পারে। আমরা কি নৌনেছিলাম দাবিদার না? আমি আশা করি আজকে যে ঘোষণা দিলাম আমরা আমি সবাই অনুরোধ করছি সুধানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয়, সুধানগরে বৈষম্য করতে আপনি আমরা বৈষম্য হতে দিব না। হলে যা করা তাই করবো। অতি সত্য বলে দিতেছে মানুষের কাজ করে কোন নেতার কথা শুনেন না। সারা উপজেলা মানুষকে নিয়ন্ত্রণ করে না। পরবর্তীতে আপনার ভিতরে যে ভদ্রতা, আপনার যে যোগ্যতা, আপনার যে কোয়ালিটি আমরা অনুভব করতে পারছি। আমরা আপনার শেখ হাসিনার সরকারের প্রশাসন ছিলেন, আমরা আপনাকে ছায়া দিয়ে রাখছি। আপনারা তোমার বারবার করছি আপনার মধ্যে একজন নামের দরকার। আর আজ বর্তমান সত্যি কারণ চাপের মুখে আপনি বৈষম্য শিকার হন, আপনি এখানে চাকরি করার দরকার নাই। আমি অভিবাদন বলতেন স্যার, অভিবাদন সত্যি বৈষম্য হয় যে বৈষম্যের কারণে বাংলাদেশের আপনি এই দল সেই দল শহীদ পেট্রোলিয়ামের দল, এই দল বৈষম্য হতে দিবে না। মানুষের দিলে আমরা দিব, মানুষের দায়িত্বটা পালন করবো। নয়টা সুন্দরনগর থানায় চাকরি করার যোগ্যতা থাকবে না, থাকতে দিব না। আমি আগামীতে রাত দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ করে বলছি, বিএনপি নেতা কর্মী বিএনপির কাছ থেকে এক বিন্দু সরে যায় আগামী দিনে নির্বাচন
ভোট ক্ষমতা আসবে বেসারিকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।